হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা অনেকে চাই যে কক্সবাজার গিয়ে ঘুরে আসার জন্য কম খরচের মধ্যে। সো অনেকে হয়তো বা কীভাবে খরচ কমানো যায় বা কীভাবে কক্সবাজার ঘুরে আসা যায় সেই সম্পর্কে জানে না। সো আমি ভাবলাম যে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আপনাদের মাঝে। যখন লাস্ট টাইম আমি কক্সবাজার গিয়েছিলাম তখন আমাদের বাজেট ছিল 10,000 টাকা সর্বোচ্চ দুজনের। সো আপনারা চাইলে হাজব্যান্ড ওয়াইফ বা দুই বন্ধু মিলে ঘুরে আসতে পারেন। 10,000 টাকার মধ্যে অনায়াসে আপনারা ঘুরে আসতে পারবেন। যেমন আমরা দুজন মিলে গেছিলাম কক্সবাজারে, 2 ফ্রেন্ডস মিলে। তো ওইখানে যাওয়ার পরে আমরা আগের দিন রাতে রওনা দিই। রাত রাত 10টার দিকে আমরা বাসে উঠে রওনা দিই কক্সবাজার উদ্দেশ্যে। দেন আমরা কক্সবাজার গিয়ে পৌঁছে হলো সকাল 6টার দিকে। আমরা কক্সবাজার গিয়ে পৌঁছানোর পরে আমরা একটা হোটেল বুকিং করি। আপনারা যদি সুগন্ধা বিচের সামনে হোটেলগুলো যেগুলো রয়েছে মেন রোডের পাশে, এগুলো যদি নিতে চান তাহলে আপনাদের হোটেল ভাড়া একটু বেশি পড়বে। আর যদি একটু ভিতরের দিকে নেন তাহলে সেক্ষেত্রে হোটেল ভাড়া কম পড়বে। আর আনসিজনে গেলে সবচেয়ে আপনি কম খরচে ঘুরে আসতে পারবেন। সো আমি রোডের পাশেই হোটেল নিই। সেখানে হোটেল বুকিং করতে আমাদের খরচ পড়েছিল প্রায় 1300 টাকার মতো একদিনের জন্য। এটা আমাদের মেন রোডের পাশে ছিল হোটেলটি, সিয়ালিফ নাম। তো হোটেলটি আমরা বুকিং করি। বুকিং করার পর ওখানে রেস্ট নিয়ে তারপরে সকাল 11টার দিকে বের হয়ে যাই। তখন বিচে গিয়ে কতক্ষণ ঘোরাঘুরি করে বা সমুদ্রে নেমে গোসল করে দেন আমরা ওখান থেকে চলে আসি আবার হোটেলে এসে ব্যাক করে তারপর ওই দিন সারাদিন থেকে সন্ধ্যার দিকে আবার কক্সবাজারে ঘুরে বিভিন্ন সামুদ্রিক মাছ বা বিভিন্ন খাবার টাবার খেয়ে সময় কাটাই। কক্সবাজার আমাদের টিকিটের মূল্য পড়েছিল 1400 টাকা করে, দুজনের 2800 টাকা ভাড়া। তার মানে আসা যাওয়ার জন্য আমাদের প্রায় 5600 টাকার মতো এটা টোটাল আমাদের গাড়ি ভাড়া পড়েছিল। তারপর সেখানে অটোতে বা টুকটাক রিক্সায় ভাড়াগুলো সব মিলিয়ে আমাদের প্রায় ওখানে আরও 500 টাকার মতো গেছিলো। এই টোটাল 6100। আর আমাদের দুদিনের কক্সবাজারে খাওয়ার পেছনে আমাদের প্রায় অ্যাভারেজ 1600 থেকে 1700 টাকার মতো গেছিলো। প্রায় অ্যাভারেজ ধরে 2000 টাকা আমাদের বাজেট ছিল, কিন্তু এর কমে গেছে আমাদের, কারণ যেহেতু আমরা বিচের আশেপাশে হোটেলগুলো থেকে খাওয়া দাওয়া করেছিলাম। খাবারের মান ভালোই ছিল। তো কক্সবাজারে আপনি খাবারেরটা যদি খেতে চান তাহলে আপনার বিচের আশেপাশে যেসব হোটেলগুলো রয়েছে সেখান থেকে যদি আপনারা খান তাহলে আপনাদের কম খরচের মতো হয়ে যাবে। দেন আমরা একদিন থাকবো, পরদিন আবার 11টা পর্যন্ত হোটেল টাইম আর কি। পরদিন 11টার দিকে হোটেল ছেড়ে দিতে হবে। সো আমরা একদিনের জন্য হোটেল ভাড়া নিই। তো 11টার দিকে যখন হোটেল ছেড়ে দেবো তখন আমরা সব কিছু গুছিয়ে বের হয়ে যাই। সেদিন আবার সারাদিন থেকে সুগন্ধা কলাতলি বিচগুলো ঘুরে এবং কক্সবাজারের যে আশেপাশে যে মার্কেটগুলো রয়েছে সেগুলো আমরা ঘোরাফেরা করি। বার্মিজ বাজার হতে মানে টুকটাক যেগুলো ছিল আর কি ঘোরাঘুরির মতো, এগুলো সবগুলো ঘোরাঘুরি করি। এরপরে দেন সন্ধ্যার দিকে আমরা আবার বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছগুলো কিনি, যেমন অক্টোপাস, কাঁকড়া, কোরাল, তারপর আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে, চিংড়ি। সো আমরা অক্টোপাস আর চিংড়ি মাছ অর্ডার দিই। দেন আমরা এগুলো খাওয়া দাওয়া করে তারপরে রাত 9টার দিকে টিকিট কাটি। টিকিট কাটার পর দেন 9টা বাজতে বাজতে আমরা আরও কতক্ষণ রাতের কক্সবাজার উপভোগ করি। আমরা রাত 9টার দিকে আমাদের আবার বাসে টিকিট কাটি। দেন আমরা 9টার দিকে আবার রাতে পরদিন সকালে ঢাকা চলে আসি। এভাবে আমরা 2 দিনে খুব সহজে অনায়াসে কক্সবাজার ঘুরে আসলাম। এই হলো আমার কক্সবাজারের অভিজ্ঞতা। তো কক্সবাজার যেতে হলে আপনাদের প্রথমে যেমন আমাদের বাজেট ছিল, যদি আমরা ওখানে যেহেতু ছবি টবি তোলা পড়ে, তো ছবি তোলার জন্য আমাদের বাজেট ছিল প্রায় 500 টাকার মতো দুজনের। এরপরে খাওয়া দাওয়া যেমন সামুদ্রিক মাছ এগুলো খেয়ে আমাদের টোটাল অ্যাভারেজ 8500 টাকার মতো খরচ গেছিলো কক্সবাজারে। তো আপনারা চাইলে অ্যাভারেজে 10,000 টাকার মধ্যে খুব সহজে অনায়াসে 2 দিন ঘুরে আসতে পারেন কক্সবাজারে। যদি আমি যেভাবে ঘুরে আসছি, যদি এভাবে আপনারা কক্সবাজার গিয়ে ঘুরে আসতে চান।